القيوم রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি রবের পরিচয় নিতে চাও তাহলে আয়াতুল কুরসির তেলাওয়াত করো তোমরা যদি আয়াতুল কুরসির তেলাওয়াত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আয়াতুল কুরসির মধ্যে আমার পরিচয় পেয়ে যাবে সুবহানাল্লাহ জোরে পড়েন আয়াতুল কুরসি পড়েন আপনি রবের পরিচয় পেয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে তাহলে সে মৃত্যুবরণ করতে দেরি আছে খোদার জান্নাতে যেতে দেরি হয় নাই সুবহানাল্লাহ জোরে পড়ে সে আয়াতুল কুরসির তেলাওয়াত করবে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর যে বান্দা আয়াতুল কুরসির তেলাওয়াত করবে মৃত্যুবরণ করতে দেরি আছে খোদার জান্নাতে যাইতে দেরি নাই সুবহানাল্লাহ জোরে পড়ে পাঁচ ওয়াক্ত মুসল্লি অনেকেই আছেন আপনারা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ও মুসল্লি ভাই আপনি কি আয়াতুল কুরসির উপর আমল করেন 20 বছর যাবত আপনি নামাজ পড়তেছেন কিন্তু আয়াতুল কুরসি আপনি শিখেন নাই শিখতে পারেন নাই আবার যিনারা ইমাম সাহেব আছেন ওনারাও হয়তো গুরুত্ব দিয়ে শিখায় নাই কিন্তু তাদের কোনো দোষ না দোষ হলো আপনার যারা মুসল্লি আছেন আমল করার যদি নিয়ত থাকে তাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনার শিখে নিতে হবে ঠিক না বেঠিক জোরে বলেন আপনাদের শিখে নেওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন বান্দা শোনো তোমরা যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারো তাহলে মৃত্যুবরণ করতে দেরি আছে খোদার জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ জোরে পড়েন আল্লাহর যদি কোনো বান্দা প্রত্যেক দিন সকালে আর বিকালে কমপক্ষে 2 বার আয়াতুল কুরসির তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জিনিসের হেফাজতের দায়িত্ব নিয়ে দেন সুবহানাল্লাহ পড়ে আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াত শয়তান নিজে সাহাবীকে শিখাইছে যে আপনি আয়াতুল কুরসি যদি শিখতে পারেন তাহলে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন সুবহানাল্লাহ পড়েন তাহলে বলেন তো শয়তান যে নিজে আয়াতুল কুরসি সাহাবীকে শিখাচ্ছেন যে আপনি যদি আয়াতুল কুরসি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন চলেন আপনাদেরকে হাদিসটা শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা কি নাম বলেন জোরে বলেন কি নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলতেছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল পাহারাদারি দেওয়ার কাজে আমাকে নিযুক্ত করলেন যে আবু হুরায়রা তোমার দায়িত্ব হলো তুমি যাকাতের মাল পাহারাদারি করবা আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল আমাকে যাকাতের মাল পাহারাদারি করার কাজে নিযুক্ত করলেন আমি যাকাতের মাল পাহারাদারি করার কাজে নিযুক্ত হয়ে গেলাম দিন পেরিয়ে যখন রাত ঘনিয়ে আসলো আমি সেই কাজে নিযুক্ত হয়ে দাঁড়িয়ে আছি রাত যখন গভীর হইতে লাগলো গভীর হওয়ার পরে দেখি একজন আগন্তুক এসে আমাকে আল্লাহর রাসূল যেই মাল হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এক ব্যক্তি এসে 2 অঞ্জলি এইভাবে 2 অঞ্জলি ভরে সে যাকাতের মাল থেকে যাকাত নিচ্ছে যাকাতের মালগুলো সে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আবু হুরায়রা বললেন যখনই আমি দেখলাম একজন আগন্তুক এসে যাকাতের মাল থেকে মাল নিয়ে যাচ্ছে ওটা হেফাজতের জিম্মাদারি যেহেতু আমার সেহেতু আমি তো আর দেখে বসে থাকতে পারি না আমি অমনি ওই মালের কাছে গিয়ে ওই লোকটার হাত ধরে ফেললাম বললাম কি ব্যাপার আপনি যাকাতের মাল থেকে যাকাতের মাল নিচ্ছেন কেন আমাকে তো আপনি বলেননি সেই ব্যক্তি আগন্তুক ব্যক্তি আমার কাছে খুব অনুনয় বিনয় করে বলছে শোনো আমি একজন অভাবগ্রস্ত লোক আমার পরিবার আছে পরিজন আছে তারা খুবই ক্ষুধার্ত না খেয়ে আছে আমি এখান থেকে মাল নিলে তারা খাবে অন্যথায় তারা না খেয়ে থাকবে আবু হুরায়রা বলেন সে আমার কাছে খুব অনুনয় বিনয় করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি ঠিক আছে আজকের মতো যাও তোমাকে মাফ করে দিলাম আবু হুরায়রা বলেন রাতের বেলা আমার সাথে এই ঘটনা ঘটলো রাত পেরিয়ে যখন সকাল আসলো আমি রাসূলুল্লাহর খেদমতে গেলাম আল্লাহর রাসূল আমাকে ডেকে বললেন আবু হুরায়রা তোমার সাথে গতকালকে রাত্রে যেই ঘটনা ঘটেছে সেটার কি খবর আমাকে জানাও আবু হুরায়রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল আমার সাথে যেই ঘটনা ঘটেছে এটা আপনি জানলেন কিভাবে সুবহানাল্লাহ জোরে পড়েন আল্লাহর রাসূলকে কে জানাই দিয়েছেন জোরে বলেন কে আল্লাহ জানাই দিয়েছেন কবি বলছেন মুহাম্মদ হারগিজ না গুফতা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা না গুফতা রব্বুল জলিল
আল্লাহ রসুলের কাছে জিবরাইল আমিন যখন জানায়া দেন তখনই তিনি জানতে পারেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা, এটা আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলো সেই চোরের কি খবর? আবু হুরায়রা বলছেন পয়গম্বর শুনেন, গতকাল রাতের বেলায় যে চোর এসে আমার এখান থেকে মাল সংগ্রহ করেছে, আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে আমার কাছে খুব অনুনয় বিনয় করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বলেন ওই লোকটা আবার আসবে, ওই লোকটা আবার মাল নেওয়ার জন্য আসবে। এইবার আবু হুরায়রা নিজেকে প্রস্তুত করেছে, একদিন ছেড়ে দিয়েছি, আজকে আর ছাড়া যাবে না। আবার যখন রাত গনিয়ে আসছে, আবু হুরায়রা নির্ধারিত জায়গায় নিযুক্ত হয়ে যাওয়ার পর যখন রাত গনিয়ে আসছে, আবার ওই লোকটা আসে, ওই খাজানা থেকে মাল সংগ্রহ করছে। আবু হুরায়রা তার হাতটা ধরে ফেলার পর আবার আগের দিনের ন্যায় সে অনুনয় বিনয় শুরু করছে, আমাকে ছেড়ে দেন, আমার পরিবার আছে, পরিজন আছে, তারা না খেয়ে আছে, আমি এখান থেকে মাল নিব আর তারা খাবে। আবু হুরায়রা বলেন তার এই অনুনয় বিনয় দেখে আমার আবার দয়া আসলো, আমি আবার তাকে ছেড়ে দিলাম। রাত পেরিয়ে যখন সকাল আসলো, আল্লাহ রসুলের কাছে আমি আবার গেলাম। আল্লাহ রসুল পূর্বের দিনের ন্যায় আবার আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমার সাথে গতকাল রাতে যেই ঘটনা ঘটেছে সেটার কি খবর? আবু হুরায়রা বলছেন আমি তো তাকে ছেড়ে দিয়েছি, গতকালকের ন্যায় সে আজকেও আমার কাছে ওই অনুনয় বিনয় করেছে, এই জন্য ছেড়ে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রসুল বলেন তৃতীয় দিন সে আবার আসবে। 2 দিন ছেড়ে দিয়েছি, আবু হুরায়রা এইবার শক্ত হয়েছে, একদিন ছেড়ে দিয়েছি, 2 দিন ছেড়ে দিয়েছি, আর ছাড়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, তাহলে এইদিকে তাকান। আবু হুরায়রা বলছেন শোনো, আজকে আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আজকে ধরেই নিয়ে যাব। রাত যখন ঘনিয়ে আসলো, ঘনিয়ে আসার পর আবু হুরায়রা ওই জায়গায় উপস্থিত, আবার রাতের বেলায় চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা অমনি তার হাত দুটো ধরে ফেলেছে, ধরে বলে আর আজকে তোমাকে যেতে দেব না। আবু হুরায়রাকে বলে শোনো, তুমি কেউ আমাকে যেতে দিবা না, তবে আমার কাছে এমন একটা এলেম আছে, এমন একটা জ্ঞান আছে, এমন একটা এলেম আছে, জ্ঞান আছে, এইটা যদি তুমি আমল করো, এটা যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ, জোরে পড়ে। যে এমন একটা জ্ঞান আছে, এমন একটা এলেম আছে, এমন একটা আমল আছে, এটা যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে যাবা, তোমাকে বাঁচায় দেওয়া হবে। আবু হুরায়রা আবার এলেমের প্রতি খুবই আগ্রহী ছিলেন। অন্য অন্য যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন রাসূলুল্লাহর এই সাহাবে আবু হুরায়রা। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ওনার আগ্রহ ছিল বেশি। উনি বলছে ঠিক আছে, তুমি যদি আমাকে শয়তান থেকে বাঁচার মতো একটা এলেম, একটা জ্ঞান, একটা আমল শিখাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। তখন সে বলতেছে আপনি পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। রাতের বেলার ঘটনা, দিন হয়েছে, আল্লাহ রসুলের খেদমতে গিয়েছে। আল্লাহ রসুল বলছে আবু হুরায়রা কি ব্যাপার, তোমার সাথে গতকাল রাতে কি ঘটেছে? আবু হুরায়রা সবিস্তারে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলছেন ইতিপূর্বে 2 দিন সে যা বলেছে মিথ্যা বলেছে, তবে আজকের যেটা শিক্ষা দিয়েছে সে সত্য। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তবে আবু হুরায়রা তুমি কি জানো কে সে? আবু হুরায়রা বলেন আল্লাহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। আল্লাহ রসুল বলছেন সে শয়তান। সে কে? শয়তান। শয়তান নিজেই আবু হুরায়রাকে আয়াতুল কুরসির শিক্ষা দিচ্ছে। হে আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারো তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচতে পারবা। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ হইলে আয়াতুল কুরসির উপর আমাদের আমল করতে হবে। এখন আপনারা যারা আছেন, আপনারা মেহেরবানি করে ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসির শিক্ষা স্বয়ং শয়তানে আবু হুরায়রাকে শেখাচ্ছেন, যে আপনি যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মুহতারাম হাজিরিন, তাহলে চলুন, বলতেছিলাম রবের পরিচয় আমাদের পাওয়া লাগবে। আপনি যখন আয়াতুল কুরসির তেলাওয়াত করবেন তখন আয়াতুল কুরসির মধ্যে রবের পরিচয় আছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনি
যখন সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবেন আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মুফাসসিরগণ উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে আল্লাহর একত্ববাদ আর আল্লাহর তাওহীদ বোঝানোর জন্য সূরা ইখলাস শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই একত্ববাদ আর তাওহীদ রয়েছে সূরা ইখলাসের মধ্যে। আপনি যত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন তত বেশি আপনি রবের পরিচয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে পৃথিবীর উম্মত তোমরা শোনো, তুমি যদি কোরআনুল কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারা কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব হয়, দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়, তিনবার যদি পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর যদি কোনো বান্দা 3 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়, যদি 6 বার পড়ে তাহলে 2 খতম, যদি 9 বার পড়ে তাহলে 3 খতম, আর যদি 10 বার পড়তে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস একটা বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আপনারা কি বালাখানা বানাইতে চান? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এইদিকে লক্ষ্য করুন। তাহলে 10 বার যদি আপনি কোরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করেন তাহলে জান্নাতে বালাখানা হবে। আমরা বালাখানা চাই কি চাই না? বলছি এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আলোচনা হবে সব আলোচনা আপনি মুখস্থ করতে পারবেন না, সব আলোচনা আপনি মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি এই এলাকার ছেলে হিসাবে বলে যাচ্ছি, যদি একটা আমল করতে পারেন, সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা যদি করতে পারেন অথবা আয়াতুল কুরসির আমলটাও যদি করতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাহলে এই মাহফিল সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারাই বলেন, ওয়াজের সব কি আপনারা মনে রাখতে পারবেন? বলেন না মনে রাখতে পারবেন? সব মনে রাখতে পারবেন না, তবে এই কথাটাও যদি মনে রাখতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের ওসিলা করে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমাদের মৌলিক 7টি জিনিসের উপর ঈমান লাগবে। কয়টি? জোরে বলেন। 7টি। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। রবের পরিচয় দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির আলোচনা তুলে ধরলাম। রবের পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাসের তেলাওয়াত তুলে ধরলাম। আপনি যদি সূরাতুল ইখলাস অনুসরণ করেন রবের পরিচয় পেয়ে যাবেন। আয়াতুল কুরসির অনুকরণ করেন রবের পরিচয় পেয়ে যাবেন। তাহলে রবের পরিচয় আমাদের দরকার আছে না নাই? আরে আল্লাহর পরিচয় তো সবথেকে বড় পরিচয়। আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন তো আপনি দুনিয়াও পেয়ে যাবেন, আখিরাতও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বরে ফেরেশতা। ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। ফেরেশতারা আল্লাহর তৈরি। কার তৈরি? জোরে বলেন। আল্লাহর তৈরি। 3 নম্বরে কিতাব সমূহের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাজিল করেছেন 104 খানা। কয়খানা? জোরে বলেন। 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। 103 খানা কিতাব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 100 খানা হলো সহিফা। 4 খানা কিতাবুল্লাহ। 104 খানা কিতাবের 103 খানা কিতাবুল্লাহ হলো আল্লাহর কিতাব। শুধুই মাত্র একটি হলো কিতাবুল্লাহ নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সব কিন্তু কিতাবুল্লাহ নয়। 103 খানা কিতাবুল্লাহ আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে এই কোরআনের উপর আমাদের বিশ্বাস রাখা লাগবে, কোরআনের উপর ঈমান আনা লাগবে। শুধু কোরআনের উপর বিশ্বাস আর ঈমান রাখলেই হবে না, এই কোরআনকে এই জমিনের উপরে বাস্তবায়ন করা লাগবে। ঠিক না বেঠিক বলেন? কোরআনকে আমাদের বাস্তবায়ন করা লাগবে। ভালো করে বুঝেন, কোরআনুল কারীমের একটা আয়াত আছে জিহাদের আয়াত। জিহাদের আয়াত ইমাম সাহেব যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করছে, নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন, কোনো অসুবিধা নাই। যখন মাহফিলের মঞ্চে তেলাওয়াত করেছেন তখনও কোনো অসুবিধা নাই। জুমার বয়ানে কোরআনুল কারীমে তেলাওয়াত করেছেন, তাও অসুবিধা নাই। কিন্তু ওই জিহাদের আয়াতটা যদি বাস্তবায়নের কথা বলে তাহলে অসুবিধা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং কোরআনকে আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা তো হতে পারে না। কোরআনকে আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা তো হতে পারে না।
কোরআনকে আপনার A to Z মানা লাগবে, কোরআনকে আপনার পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করা লাগবে। ঠিক না বেঠিক জোরে বলেন। আজ ঐক্যের সময় হয়েছে, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে। আজ আমরা টুপিওয়ালারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কেন ভুগছি? আজও পর্যন্ত আমাদের দিলে, আমাদের অন্তরে এই কথা কাজ করতেছে। একজন বলতেছে তুই ওহাবি, আর একজন বলছে তুই সুন্নি, একজন বলছে তুই আলিয়া, আর একজন বলছে তুই কওমি, একজন বলছে তুই লম্বা জামাওয়ালা, আর একজন বলছে তুই খাটো জামাওয়ালা, একজন বলছে তুই গোল টুপি, আর একজন বলছে তুই লম্বা টুপি। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আবার আপনার রব যদি একজন হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি একজন হয়ে থাকে, আল্লাহ রসুল বিশ্বনবী যদি আমাদের একজন হয়ে থাকে, তাহলে আল্লাহর বিধান আমাদের বাস্তবায়ন করা লাগবে কাঁধে কাঁধ রেখে। ঠিক কিনা জোরে? আপনার দিল থেকে, অন্তর থেকে এই কথা সরায় দেন। কে আলিয়া, কে কওমি, যে কে ওহাবি, কে খারেজি, কে সুন্নি, কে ওহাবি, কে লম্বা টুপি পরে, কে খাটো টুপি পরে, কে জুব্বা পরে, কে পাঞ্জাবি পরে, এই কথা ভাবার আর এখন সময় নেই। এখন সময় এসেছে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। ঠিক না ঠিক জোরে বলেন। এখন আর ভেদাভেদের সময় নাই। এখন আর আমরা ভেদাভেদ দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ হাদিস নাজিল করেছেন, যে রাসূলুল্লাহর কাছে প্রেরণ করা হয়েছে, ওই রাসূলুল্লাহর আদর্শ দিয়া পুরা জিন্দেগি চালাইতে চাই, এই দেশটাকে শাসন করতে চাই। ঠিক না ঠিক জোরে বলেন। সেই দেশটাকে আমাদের শাসন করা লাগবে। এখন সময় এসেছে। এখন আর আমাদের পিছপা থাকার কোনো প্রয়োজন নাই, দ্বন্দ্বের কোনো সময় নাই, মতভেদের কোনো সময় নাই। এখন এসেছে একটাই সময় যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা লাগবে। ঠিক না ঠিক বলে? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আর একটা বিষয় এখানে বলতেছিলাম, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 5টি গুণ বর্ণনা করেছেন। কয়টি জোরে বলেন? আরো জোরে বলা লাগবে। কয়টি? সংক্ষেপে বলছি, 1 নম্বরে ঈমানদের গুণ হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। কিসের প্রতি? গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। 2 নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। তারা নামাজ কি করবে? যত কোরআন শরীফ আছে অনুবাদ আপনি খুলে দেখবেন, নামাজ আদায় করা না দাদা ভাই, নামাজ কায়েম করা। যত জায়গায় আছে আকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা লাগবে। নামাজ কি করা লাগবে? কায়েম করা লাগবে। তাহলে মুমিনদের 1 নাম্বার গুণ হলো তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখবে। 2 নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাতা, তারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে। আল্লাহর জমিনে কি করবে? নামাজ কায়েম করবে। 3 নাম্বার মুমিনদের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কার রাস্তায় ব্যয় করা লাগবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। শুধু ব্যয় করলে, এই কথা বললে ভুল হবে, শুধু ব্যয় করার কথা বললে কত মানুষ তো দুনিয়ার স্বার্থেও ব্যয় করে, আছে না নাই? এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এরপরে 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে বিশ্বাস করা লাগবে। কোন কালকে বিশ্বাস করা লাগবে? তাহলে সূরাতুল বাকারার এই 3 এবং 4 নম্বর আয়াতে মুমিনদের কয়টি গুণের কথা বর্ণনা করা হয়েছে? এই জোরে বলেন কয়টি? 5টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। আজ আমাদের দেশে বিভিন্ন মানুষ আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলছে, কথা ঠিক না ঠিক বলে? আমাদের দেশে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিশেষ করে যাদের নাম উল্লেখ না করলেই নয়, আমাদের ফরিদপুরের মধ্যে উল্লেখযোগ্য স্কেল, আপনারা নাম শুনেছেন, বিভিন্ন জায়গা থেকে খ্রিস্টানরা এসে মুসলমানদেরকে বেদিন বানাই ফেলতেছে। নাউজুবিল্লাহ জোরে পড়ে। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জিনিসের নাম হলো ঈমান, মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। এই ঈমান নিয়ে যারা সিনেমিনি খেলছে, আজ 99% মুসলমানের দেশে মুসলমানকে বেদুইনরা হত্যা করছে। এর থেকে লাঞ্ছনার আর বড় কিছু আছে? জোরে বলেন আছে? না। মুসলমানদের দেশে বসবাস করে মুসলমানদেরকে বেদুইনরা হত্যা করছে, আর আপনি মসজিদের কোণে বসে বসে তসবিহ তাহলিল জপতেছেন,
আর নিজেকে মনে করতেছেন বড় ইমানদার হয়ে পড়ছেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারছি আপনি বড় ইমানদার হতে পারেন নাই। আসুন ইমানের আওয়াজ নিয়ে আমরা প্রতিবাদ করব। যে বা যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে আমরা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে বলবো পরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের বিষয়গুলো বুঝবার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।